যাদের অর্থে আপনাদের বেতন জোটে, আজ সেই দেশবাসী আপনাদের টার্গেট। আপনারা ভেবে দেখছেন যে আপনাদের কোথায় এনে দাঁড় করানো হয়েছে? একটা কথা কইয়া নেই, শুনেন, তাইলে বুঝতে পারবেন যে সোসাইটি এখন আপনাদের কিভাবে দেখে। যেদিন কারফিউ দেয়, অনেকে আমাকে বলছে, প্রায় 20-25 জন, অনেক তো এই যে হোয়াটসঅ্যাপে আসে, মেসেঞ্জারে আসে, ইমেলে আসে, সিগন্যালে কল দেয়, সিগন্যালে মেসেজ পাঠায়, প্রায় 20-25 জন, যে দাদা আর্মির পোশাক পরা ইন্ডিয়ান আর্মি আইসা আমাদের মারবে, যেন বদনাম হয় আমাদের আর্মির। মানে বুঝছেন, সে বিশ্বাস করতে চায় আপনি তার দিকে গুলি ছুটতেছেন না, আপনি তার দিকে গুলি ছুড়বেন না। আমাকে এই যে এই ছবি পাঠাইছে অনেকে, কইছে দেখেন হাতে কি শিকরা পরে, যে এটা কি কি দেখেন, এটা দেখে ইন্ডিয়ান মনে হয় না, ইন্ডিয়ান লাগে না চেহারা। এটা কিন্তু এখনকার ছবি না, এটা অনেক আগের, ওই মোদি আসছিল যে সময়, ওই সময়কার ওই সময়কার ছবি। আমার হাতে ইনফ্যাক্ট এই জিনিস ছিল এক সময়, এই দিল্লিতে গুরুদুয়ারাতে গেছিলাম, এটা কিনে পড়ছি, আর আমি তো হাতে এইসব পড়ি, আপনারা জানেন। কিন্তু কালেকটিভ সাইকি হইতেছে যে সে বিশ্বাস করতে চায় যে আমারে গুলি করতেছে সে বাংলাদেশের কেউ না, আমি তার সাথে কিছু শেয়ার করি না, হি ইজ নট পার্ট অফ মাই সোসাইটি, সে আমার সমাজের কেউ না। যে পুলিশ তারে মারতেছে সেই বাহিনীকেও সে রক্ষা করতে চায়। যখন সে ইভেন পিটায় মারতেছে পুলিশকে, তখনও সে মনে করে যে বেটা নিশ্চয়ই ভিনদেশী, আমার দেশের না। এই কারণেই তারা বিশ্বাস করেনি পিলখানায় আমার দেশের নাগরিক সেনা অফিসারদের মারছে, সে মনে করে ইন্ডিয়া থেকে আইসে মারছে। একটা ডিপ কানেকশন সে ফিল করে এত কিছুর পরেও। কোনোদিন এটা ভাইবা দেখছেন? আপনারা ভাবেন না এগুলো। হ্যাঁ, এই ফাইনার সাইড গুলো এখন আপনাদের মধ্যে নাই তো, কারণ ওই হৃদয়বান পোলারা এখন আর আসে না। আমি জেনারেল সাহেবদের কথা বলবো না, খুনি হাসিনার কাছে আত্মসমর্পণ করে তারা প্রমোশন পাইছেন, জেনারেল হয়েছেন, এটা তো সবাই জানে। মোটা আজিজের মতো মোটা থেকে ফুলে ফেপে মোটা তর হয়েছেন, আরো মোটা হয়েছেন। দেশ রক্ষা করবেন কি? বিডিআর এর নিজেদের সহকর্মীদের গণহত্যার মুখে ফেলে মির্জাফরের মতো মাত্র 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে বসে বসে আঙুল চুষছিলেন। হাসিনা আপনাদের আসতে দেয়নি, কোনোদিন জিজ্ঞেস করেননি কেন আমাদের যাইতে দিলেন না? ওরা তো ডাকছিল আপনাদেরকে, তাই না? হাসিনা ডাকলে লাভ মেরে আসেন না বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য? তো ওরা ডাকছিল না আপনাদেরকে? আপনার সহকর্মীরা, আপনার সহযোদ্ধারা, আপনার কোর্সমেটরা ডাকছিল না? জান নাই কেন? সীমান্তে ফেলানির লাশ ঝুলে পড়ে রইল কাঁটাতারের উপরে, আরো কয়েকশো দেশবাসীকে বিএসএফ এমনকি দেশের ভূখণ্ডের ভিতরে ঢুইকা নিয়মিত নির্বিচারে হত্যা করলো। জেনারেল সাহেবদের কোনো স্যাদব্যাত নাই, কোন নড়চড়া করছেন? করেন নাই। মানে ঘৃণ্য জান্তা 10 লক্ষ রোহিঙ্গারে বাংলাদেশে ঢুকাই দিল গণহত্যার পরে, কিন্তু জেনারেল সাহেবরা ওই জান্তার সাথে ডিফেন্স কূটনীতি চালায় গেলেন, তাদের বিরুদ্ধে বন্দুক ধরার সাহস করলেন না, এমনকি টু শব্দ করার সাহস করলেন না। রাস্তা তৈরি করা প্রকল্পে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আমাদের অর্থে রাস্তা তৈরি করা প্রকল্পের তদারকি করলেন ভারতীয় জেনারেলরা, এবং সেইটা করলেন ভারতীয় সমর কৌশলের পার্ট হিসাবে। আপনারা সার্কুলার দিলেন, এটা আপনারা ঘুমায় থাকলেন জেনারেল সাহেবরা, নানা রকম জাগতিক সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকলেন। একবারও কি ভাবছেন যে দেশের বাজেটের সিংহভাগ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় দেশের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষা করার কাজে না তো? এটা মির্জাফর রেজিমের দাস হওয়ার জন্য তো না। বাংলাদেশের মানুষকে ডিফেন্স বাজেট দিতে চাইবে? আর চাইবে? আমি শিওরের পরের বছর থেকে আপনারা অব্যাহত সমালোচনার মধ্যে পড়বেন। হাসিনা যদি পড়ে সেটা অন্য বিষয়, হাসিনা যদি না পড়ে আপনাদের খবর আছে। আপনাদের বাজেট আপনারা জাস্টিফাই করতে পারবেন না। আপনারা তো যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনেন না, কিনতে দেওয়া হয় না। আপনাদের বাড়ি বানান সুরম্য বাড়ি, এমন সুরম্য বাড়ি যে চিফ অফ আর্মি স্টাফ তার বাড়ি এমন সুরম্য যে সৌদি বাদশারাও লজ্জা পাবে। এত আপনাদের আরাম আয়েশ লাগে, গতরে এত চর্বি। সুতরাং জাতির এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ওই জেনারেল, মোটা জেনারেলদের কাছ থেকে দেশপ্রেম এবং জনতার প্রতি দায়বদ্ধতা এবং সলিডারিটি প্রত্যাশা যদি না করি, তাইলে কি ভুল হবে? কিন্তু তা সত্ত্বেও আমি আশা করবো জেনারেল সাহেবরা আমাকে এইবার ভুল প্রমাণিত করুক। তবে আমি জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছি না, আমি বক্তব্য রাখতেছি মিড লেভেল অফিসার, এনসিও, জেসিও থেকে শুরু করে সাধারণ সৈনিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন দেশ রক্ষার মহান ব্রত নিয়ে, হালুয়া রুটির ভাগ আপনাদের জোটে না। জাতিসংঘের শান্তি রক্ষার কাজে আপনারা অনেকেই অংশ নেন, সেখানে কনফ্লিক্ট রিডেন সমাজগুলোকে সাহায্য করছেন স্বাভাবিক অবস্থা ফিরে আনতে। আপনাদের কাজ এতই ভালো হয়েছে, আফ্রিকার কোন কোন দেশে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে। আপনারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গর্বিত করছেন। এইবার আপনাদের পালা দেশকে, নিজের দেশকে এই একই সেবা দেওয়ার।